ওয়েলকাম ব্যাক প্রত্যেকে আমার চ্যানেলে। তোমাদের আমি যে ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের যে মক টেস্টের পর্ব শুরু করেছি, আজকে পর্ব নাম্বার 3। কিছু গুরুত্বপূর্ণ গ্রামার ও ভোকাবুলারি সলভ করাবো এই ভিডিওতে। তো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো কোয়েশ্চেন 1 দিয়ে স্টার্ট করছি। সি রিকোয়েস্টেড দ্য বয়েজ টু স্টপ, তবে আপরুটিং দ্য প্ল্যান্টস বাই দ্য রোড সাইড। তো এখানে বলেছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, তো ভার্বের কারেক্ট ফর্ম হবে আপরুটিং। অর্থাৎ সে রিকোয়েস্টেড দ্য বয়, বালকটিকে অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো টু স্টপ আপরুটিং দ্য প্ল্যান্টস বাই দ্য রোড সাইড, অর্থাৎ রাস্তার ধারে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো যাতে না সে তোলে, সেই জন্য সে বারণ করলো। তো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 2, বলছে কমপ্লিট দ্য প্রোভার্ব, তবে ব্যাড হ্যাবিটস ডাই হার্ড। অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 3 আসছি, দ্য ড্রাঙ্কার্ড ফন্ড আ ওয়েটারি গ্রেভ। তো ইডিয়াম মিনস, তো ওয়েটারি গ্রেভ মিনস হবে ডেড বাই ড্রয়নিং। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ওয়ার্ড র্যানস্যাক মিনস। তো গাইস র্যানস্যাক মিনস হচ্ছে সার্চ ফ্র্যান্টিক্যালি। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 5, বলছে চেঞ্জ দ্য ভয়েস। তো ভয়েস চেঞ্জ, বলছে হু উইল কুক মিল টুডে। তো তোমরা অলওয়েজ জানো হু থাকলে বাই হুম ইউজ হয়ে থাকে, তো এখানে অপশানে এ বি বাই হুম নেই, তো অপশান এ বি এলিমিনেট হয়ে গেল। দেন সি বাই হু রয়েছে, এটাও হবে না, তো একমাত্র অপশান ডিতে রয়েছে বাই হুম। তো দেখো বাই হুম, নেক্সট উইল বসলো, দেন মিল বি, উইলের পরে বি ইউজ হয়ে যাবে উইল বি, তো অবজেক্টের পরে বি ইউজ হলো, দেন ভার্বের থার্ড ফর্ম কুকড, নেক্সট টুডে, তো টুডে ইউজ হলো। তো এখানে অপশান বি একমাত্র রাইট অ্যান্সার। এখানে পুরো অ্যান্সার না দেখেও একমাত্র অলওয়েজ রিমেম্বার যদি হু থাকে তো বাই হুম ইউজ হবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বারে আসছি 6-এ, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু রামসাইকেল ইজ। তো রামসাইকেল এর অপোজিট মিনিং হচ্ছে স্টাডি, STURDY। অপশান সি। তো রামসাইকেল মিনস হচ্ছে জীর্ণ, অর্থাৎ দুর্বল পার্সন বা কোনো কিছু যে ভেঙে গেছে, চৌচির হয়ে গেছে। তো স্টাডি এর অপোজিট, তো স্টাডি মানে বলিষ্ঠ শক্ত সামর্থ্য কোনো পার্সন। তো এখানে একমাত্র অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 7, ডিলিং উইথ দ্য মেথড অফ টিচিং ইজ কল, অর্থাৎ যে টিচিং প্রফেশনের সাথে মেথড পদ মানে ডিল, কারোর সাথে সমঝোতার মাধ্যমে কোনো কিছু শিক্ষা প্রদান করা, তাকে বলা থাকে পেডাগজিক্যাল। অপশান বি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ টিচিং যে প্রসেস, ধরো ফর এক্সাম্পল বলছি, যারা প্রাইমারি হাই স্কুলের টিচার তারা ডিএলএড এবং বিএড নামক কোর্সগুলি কমপ্লিট করেছে, তো সেখানে তাদেরকে টিচিং প্রসেস শেখানো হয়, তাকে বলা থাকে পেডাগজি। তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার, পেডাগজিক্যাল। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন নাম্বার 8, কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। বলছে ইট ইজ টাইম দ্য ম্যানেজার তবে কনফেস ইজ গিল্ট, অর্থাৎ ইট ইজ টাইম দ্য ম্যানেজার কনফেস ইজ গিল্ট, অর্থাৎ এটি সেই সময় যে ম্যানেজার নিজের ভুল স্বীকার করে নিচ্ছে। অপশান সি হবে রাইট অ্যান্সার, কনফেস করা মানে হচ্ছে স্বীকার করা। তো রিমেম্বার ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়ে থাকে, সো এখানে কনফিউজড হবে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 9, মিউজিক ওয়াজ ইউজ ইন ইউরোপে মিউজিক ব্যবহার হয়ে থাকে অ্যাজ আ পার্ট অফ থেরাপি হিসাবে, চিকিৎসা হিসাবে, টু ড্যাশ অ্যান্ড অ্যালিং পার্সনের। তো হবে অপশান সি হিল করা মানে আরোগ্য লাভ করা, অর্থাৎ মিউজিক ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ হয়ে থাকে মানুষের রোগ নিরাময়ের কাজে। অপশান একমাত্র সি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 10, এরর কারেকশান। বলছে আর টাইপিস্ট ক্যান টাইপ দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট লিটারারি উইথাউট ইভেন দ্য স্লাইটেস্ট মার্জিন অফ এরর
provided he has been permitted to do so without unnecessary interference। তো এখানে অপশন সি পার্টে রং রয়েছে, যেহেতু এখানে দেখে নাও আর টাইপিস্ট ক্যান টাইপ দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, টাইপ করতে পারে লিটারেলি উইথাউট ইভেন দ্য স্লাইটেস্ট মার্জিন অফ এরর ভাবে প্রোভাইড, এখানে হবে প্রোভাইডেড না, প্রোভাইড হি হ্যাজ বিন পারমিটেড টু ডু সো উইথাউট আননেসেসারি ইন্টারফারেন্স। সো এখানে অপশান সি হবে এরর পার্ট। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 11, অল দ্য ডিভোটিস প্রে টু গড ইন টাইম অফ পেরিল। তো বলছে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্সে গঠিত করতে হবে। অল দ্য ডিভোটিস প্রে টু গড হোয়েন দে ফেস পেরিল, অপশান সি একমাত্র হবে রাইট অ্যান্সার। তো কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়ে থাকে রিমেম্বার ডাব্লিউ শব্দ দিয়ে, অর্থাৎ হোয়েন, হাউ, হুম। তো এখানে দেখো অপশান বিতে রয়েছে বিফোর, হবে না। অপশান ডিতে ছিল হোয়ার ছিল, এবং অপশান এ ছিল ওয়াইল। বাট এখানে রিমেম্বার এখানে অপশান একমাত্র সি হবে রাইট অ্যান্সার। বাট বলছি কি অল দ্য ডিভোটিস প্রে টু গড, মানে যারা অল দ্য ডিভোটিস প্রে টু গড হোয়েন দে ফেস পারিল, অর্থাৎ কি সমস্ত ধরনের ধার্মিক ব্যক্তি যখন তারা কোনো সমস্যার সম্মুখীন হয় তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তবে হোয়েন দে ফেস পারিল, যখন তারা সম্মুখীন হয়, একমাত্র অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 12, আর ড্যাশ ইজ আ টাইপ অফ ফ্রুট গ্রোন ইন অ্যারিড ল্যান্ডে ইউজ হয়ে থাকে। তো হবে পুট কারেক্ট ওয়ার্ড, তবে আর ডেট ইজ আ ফুড, ডেট মিনস হচ্ছে আর ডেট ইজ আ টাইপ অফ ফ্রুট গ্রোন ইন অ্যারিড ল্যান্ড, অর্থাৎ ডেট মানে হচ্ছে খেজুর, ইজ আ টাইপ অফ ফ্রুট এমন এক ধরনের ফল যেটি গ্রোন হয়ে থাকে অ্যারিড ল্যান্ডে, অপশান সি হবে রাইট অ্যান্সার, শুষ্ক অঞ্চলে। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 30, ওর্মথ হেল্পস ইন জার্মিনেশন অফ সিডস। বলছি দ্য ওয়ার্ড ইন অরেঞ্জ কালার ইজ, অর্থাৎ ওম এটি কোন ধরনের ওয়ার্ড? তো এটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অলওয়েজ রিমেম্বার দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফ্যাক্টিটিভ ভার্ব। তো ফ্যাক্টিটিভ ভার্ব ইলেক্ট, মেক অ্যান্ড চুজ, অল অফ দি অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ ফ্যাক্টিটিভ ভার্ব মিনস হচ্ছে অ্যাপ্লাইং ভার্ব, যেগুলো অ্যাপ্লাই করা যায়। তো হবে ইরেক্ট, মেক, চুজ, সো অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 50, চুজ দ্য মিসফেল ওয়ার্ড। তো এখানে অপশান বি, সি অ্যান্ড ডি ইনকারেক্ট রয়েছে, অপশান একমাত্র এ রাইট রয়েছে, DIARRHOE ডায়রিয়া, অপশান এখানে এ হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 60, আউট অফ দ্য 4 অপশান ফাইন্ড আউট দ্য ওড পেয়ার, অর্থাৎ কোনটি আলাদা রয়েছে। তো এখানে দেখো লাকুনা, লাকুনি, ক্যারিকুলাম, ক্যারিকুলা, জিনিয়াস, জেনি, তো স্ট্র্যাটাম, স্ট্রেটাস, দ্যাটস রং, সো অপশান ডি হল রাইট অ্যান্সার। নেক্সট আসছি 70, সি ওয়াজ ড্যাশ শর্ট টু স্ট্যান্ড্রম মিনস। তো সি ওয়াজ শর্ট টু স্টারডাম, শর্ট টু স্টারডাম মিনস হচ্ছে বিকেম ফেমাস সাডেনলি, অর্থাৎ হঠাৎভাবে বা হঠাৎ করে কেউ ফেমাস হয়ে যাওয়া, বিখ্যাত হয়ে যাওয়া, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 80, দ্য সাফিক্স AL ইজ ইউজ টু মেক আ ওয়ার্ড। তবে আর নাউন কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। নেক্সট আসছি 90, রানা ফট হার্ড টু ডিফিট হিজ এনিমি। তো কোয়েশ্চেন ট্যাগ দেওয়া আছে, তো জানো কোয়েশ্চেন ট্যাগ বলেছিলাম যে কোয়েশ্চেন ট্যাগ যদি পজিটিভ হয় তো অ্যান্সার হবে নেগেটিভ, আর কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ হলে অ্যান্সার পজিটিভে বাড়াবে। সো এখানে যেহেতু পজিটিভ রয়েছে সো এখানে হবে নেগেটিভ ইউজ হবে।
তো এখানে রানা ফড হার্ড টু ডিফিট হিজ এনিমি, যেহেতু পাস্ট টেন্স রয়েছে সো ডিড আনতে হবে, তার সাথে নট, দেন রানা অর্থাৎ হি। তো এখানে অপশান সি হল রাইট অ্যান্সার। নেক্সট আসছি 20, আ প্ল্যানেট লুকস লাভলি। তো বলছে রিঅ্যারেঞ্জ দ্য পার্টস লজিক্যালিভাবে মেলাতে হবে। তো আ প্ল্যানেট লুকস লাভলি when it is surrounded the earth since its creation by satellites as natural as the moon that revolves round the earth and mesmerize all the animals inhabited. সো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার। প্রথমে হবে এস দিয়ে, অর্থাৎ আ প্ল্যানেট লুকস লাভলি, একটি প্ল্যানেট অর্থাৎ যে গ্রহ দেখতে খুব ভালো, বলছে হোয়েন যখনই ইট ইজ সারাউন্ডেড থাকে দ্য আর্থ সিন্স ইটস ক্রিয়েশন, পৃথিবী সিন্স ইটস ক্রিয়েশন যখন সৃষ্টি হয়েছিল, বাই স্যাটেলাইট অ্যাজ ন্যাচারাল অ্যাজ দ্য মুন দ্যাট, অর্থাৎ স্যাটেলাইটের দ্বারা বিভিন্ন চাঁদে নক্ষত্রমণ্ডলীর মাধ্যমে, দ্যাট রিভলভস রাউন্ড দ্য আর্থ, যেটি পৃথিবীকে প্রদক্ষিণ করে, অ্যান্ড মেসমারাইজ করছে অল দ্য অ্যানিমালস ইনহ্যাবিটিং, অর্থাৎ সমগ্র জীবজগৎ বসবাস করছে যার মাধ্যমে, যারা আলোকিত হয়ে চাঁদের। সো এখানে অপশান সি হবে একমাত্র রাইট অ্যান্সার। নেক্সট আসছি 21, বলছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ। তো সুরিয়া সেড টু ফাগুন মেরি ক্রিসমাস। তো এখানে জানো সুরিয়া সেড টু ফাগুন মেরি ক্রিসমাস, তো সুরিয়া ফাগুনকে বলছে মেরি ক্রিসমাস, তো উইশ করছে তার মানে। এখানে একমাত্র অপশান বিতে আছে উইশ করা, তো কী হবে সুরিয়া উইশেস ফাগুন, তো মেরি ক্রিসমাস, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি 22, আ শিপ স্টুড 5 miles, আ শিপ স্টুড 5 miles, তো হবে ও ডাবল এফ অফ 5 মাইল অফ দ্য পোর্ট অফ হলদিয়া থেকে। এখানে কারেক্ট প্রিপোজিশন হবে অফ, ও ডাবল এফ অফ, আ শিপ স্টুড 5 miles অফ দ্য পোর্ট অফ হলদিয়া। আসছি 23, অ্যান এলিজি ইজ আ পোয়েম এক্সপ্রেসিং। তো এলিজি এমন এক ধরনের কবিতা যেটি এক্সপ্রেস করে বা ব্যক্ত করে, তবে দুঃখ বা বেদনা, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি 24, দ্য এক্সপ্রেশন আ লিটিল ইমপ্লাইজ। তো আ লিটিল বলছে অফ ভেরি স্মল কোয়ান্টিটি, অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাণ, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তো যদি বলতো শুধু লিটিল তখন হতো নাথিং, বাট যদি বলতো আ ফিউ তখন হতো সাম বাট নট মাচ। নেক্সট অ্যান্ড লাস্ট আসছি 25, ডিপ্লোরিং আদার্স ফর দ্য মিস্টেক্স হি ট্রাই টু গিভ হার আ ক্লিন চিট, অর্থাৎ তার ক্রাইম মিস্টেকের জন্য সে ক্লিন চিট ছাড়পত্র দিয়েছে কোনো অ্যাডভোকেটের দ্বারা। তো ডিপ্লোরিং দ্য ওয়ার্ড ইন অরেঞ্জ কালার ইজ, তো অর্থাৎ ডিপ্লোরিংটি এক ধরনের অ্যাডজেক্টিভ দোষগুণ বোঝাচ্ছে বাক্যের, অপশান বি হবে রাইট অ্যান্সার। সো গাইস এই ছিল কিছু গুরুত্বপূর্ণ জেনারেল ইংলিশ ও ভোকাবুলারি পার্টের প্র্যাকটিসের 3 সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।